गुड आफ्टरनून फ्रेंड्स, आमी मंजुश्री होम कुक एंड ब्लग्स थेके आमी मंजुश्री आपनादेर सामने आबारो एकटा रेसिपि निये चले एलाम, जा हलो अनुष्ठान बाड़ी स्टाइले आलू पटलेर रेसिपि। आपनारा एकटा लाइक दिए फुल ओयाच करले बुझते पारबेन आजके आमी आलू पटलेर तरकारिटा किभाबे रान्ना करलाम। ताहले चलुन बंधुरा, एखाने एकटा बाटीते आमी 500 ग्राम पटल निয়েছি, ताके आँचगुलो एकटू चेचे निये लम्बा लम्बी साइजे केटे निয়েছি। तार संगे निয়েছি एकटा बड़ो साइजेर आलू केटे भालो करे जले फेले रेखेছি। तार किछुक्षण पर धुए छेके निब। अन्यदिके एकटा कड़ाईते हाई फ्लेमे आगे कड़ाईटा गरम करे निয়েছি, तारपर लो टू मिडियामे रेखे आमी केटे राखा पटलगुलो सानफ्लावारे भेजे निब। ताहले चलुन बंधुरा, आमी एखाने किभाबे एई रेसिपिटा पुरोटा तैरी करलाम आपनारा देखते थाकुन। ओई पटलेर मध्य 1 चामच लवण और हाफ चामच हलुद दिए आमी एखाने भालो करे फ्राई करब। तारी साथे साथे एखाने कालारटा आसार जोन्नो आमी हाफ चामच काश्मीरी लंकार गुड़ो दिलाम। एबार एकसंगे भालो करे तेलेर मध्य फ्राई करब। ताहले पटलगुलो प्रायई आमार भाजा भाजा हये एसेছে। एबार मिनिट 10 भेजे निये आमी तुले निब। देखुन बंधुरा कत सुंदर भावे एबार पटलगुलो भाजा हये एसेছে। आपनारा देखलेई बुझते पारबेन এইভাবে পটলগুলোকে ফ্রাই করতে হবে। এবার একটা চামচের সাহায্যে আমি পটলগুলোকে তেল থেকে ছেঁকে নিলাম। ওই কড়াইতে যতটা পরিমাণে তেল থেকে গেছে ওই তেল দিয়েই পুরো রেসিপিটা আমি তৈরি করব। ওই তেলের মধ্যে আমি যে আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি ওই আলুটাকেও তেলের মধ্যে ফ্রাই করে নিব। যে কোনো সবজি তরকারি রান্না করতে গেলে আগে সবজিগুলো ভেজে নিলে সেই রেসিপিটার টেস্ট খুব ভালো হয়। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আর এখানে তেল দিব না, যতটা তেল প্রথমেই দিয়েছি ওই তেলে পুরো রেসিপিটা তৈরি করব। তাহলে ওই তেলের মধ্যেই প্রথমে আমি দিলাম 3টে শুকনো লঙ্কা আর দিলাম এখানে গোটা গরম মশলা। এখানে এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি দারচিনি কাঠ আর লবঙ্গ। তার সাথে সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর এখানে হাফ চামচ সাদা জিরে। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটার একটা স্মেল আসা পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে কুচানো পেঁয়াজ অ্যাড করলাম। বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর এখানে 8টা থেকে 10টার মতো আমি রসুন থেতো করে দিয়েছি। সেটাকেও ভেজে নেওয়ার পর 1 চামচ আদা বাটা দিলাম। এবার আদাটাকেও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে আদা থেকে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থেকে যাবে। তাই আদাটাকেও ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার পেঁয়াজ আদা রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিব এখানে 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আপনারা চাইলে টমেটো দিতে পারেন। আমার টমেটো ছিল না, তাই এখানে আমি টমেটোটা দেইনি। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, নাও দিতে পারেন। তাহলে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিব। দিয়ে একসঙ্গে ভালো করে আবারও কিছুক্ষণ কষাবো। যেহেতু সবজির রেসিপি যত কষাবেন তত টেস্টফুল আসবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিলাম। জলটাকে দিয়েও চারধার থেকে ভালো করে মুছে
আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিব। তাহলে দেখুন বন্ধুরা, এই রেসিপিটার কালারটা কত সুন্দর এসেছে। তাহলে এখানে এই রেসিপির মধ্যে বলতে পটল আলুর মধ্যে আমি কয়েকটা গোটা কাজু দিলাম। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে আমি গোটা কাজু দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিব। আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা, রেসিপিটা প্রায়ই হয়ে এসছে। এবার খুন্তি দিয়ে চারধার থেকে আমি মিশিয়ে নিব। তাহলে আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আজকে আমার আলু পটলের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিব। এই ধরনের রেসিপি আপনারা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, নাহলে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই আলু পটলের রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে তৈরি করবেন। খোসা না ছাড়িয়ে খোসাটাকে একটু ছুরির সাহায্যে ভালো করে চেঁচে দিয়ে এইভাবে রান্না করবেন। খুব টেস্টফুল একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আজ আসছি, আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন রেসিপিতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আজকে আমার আলু পটলের রেসিপিটা কেমন হয়েছে। তাহলে আজ আসছি, টাটা, বাই বাই। আবারও আপনাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে।